আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেন ফাইনালি কিন্তু জো মাইনিং কিন্তু তাদের যে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং করছে এটা কিন্তু প্রকাশ করে দিছে, এবং এখন কিন্তু আপনারা আমরা যে পরিমাণে টোকেনটা পাইছি এটা কিন্তু আমরা এখানে উইথড্র দিতে পারবো। ঠিক আছে, তো এই যে উইথড্রটা দিবেন আপনার এখন অনেকেই বলতেছেন যে কোনটাতে উইথড্র দিলে সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি আপনাকে সাজেস্ট করব। তো আমার দুইটা অ্যাকাউন্ট, ঠিক আছে, যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট সেহেতু আমি একটি বিটগেটে দেবো এবং একটি গেট আইওতে দেবো। আপনি যদি আপনার যদি তিনটে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আরেকটি কুক কয়েনে দিবেন, এবং এর থেকেও যদি আপনি বেশি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ওয়ান চেন এয়ারড্রপ, ঠিক আছে, তো দেখেন দিবেন। কিন্তু দেখেন আমার মেইন অ্যাকাউন্টটাই মাত্র 10,000 আছে, এবং অন্য যে অ্যাকাউন্টটা ওইটাই এর থেকে আর একটু বেশি কম আছে। ঠিক আছে, তো দেখেন আমি সাজেস্ট করব যে আপনার যেটা মেইন অ্যাকাউন্ট ওইটা অবশ্যই গেট আইওতে দিবেন। তো আমি এখন গেট আইওতে কীভাবে দিবেন মানে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো গেট আউটে কেন দিচ্ছি, কারণ দেখেন বিট গেটের থেকে গেট আউটের প্রাইসটা অনেক ভালো থাকে। আমি দেখছি আমি অনেকগুলা মাইনিং প্রজেক্টের এরকম প্রাইস দেখছি। যেমন ধরেন যে আমি টোনি স্টেশন দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। ঠিক আছে, তো দেখেন টোনি স্টেশন যখন লিস্টিং হইলো তো তখন এই বিট গেটের মধ্যে টোনি স্টেশন যখন 0.000 আপনার 85 থাকে, তখন গেট আইওতে 0.0085, প্রাইস তার থেকে 2 গুণ অল টাইম বেশি ছিল। ঠিক আছে, সো এর জন্য আমি এইটা গেট আইওতে উইথড্র করব। ঠিক আছে, এবং বাকি যে একটা অ্যাকাউন্ট আছে ওইটা আমি বিট গেটে উইথড্র করে দেবো। ঠিক আছে, তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন সর্বপ্রথম এখানে গেট আইও যে এক্সচেঞ্জারটি আছে আমরা এটার ওপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন যে এটা যে আপনারা উইথড্র দিবেন অবশ্যই দেখে শুনে ভালোভাবে উইথড্র দিবেন, এবং গেট আইওটা গেট আইও যে আপনার অ্যাকাউন্ট এটা কিন্তু অবশ্যই ভেরিফাই থাকতে হবে, ভেরিফাই না থাকলে কিন্তু হবে না। তো যেহেতু আমার ভেরিফাই আছে সেহেতু আমি ইয়েস আই হ্যাভ ইট, ঠিক আছে, কারণ এই অ্যাকাউন্টটা আমার আছে। তো দেখেন অ্যাকাউন্টের ভিতর ঢোকার পরে এখানে আমার কাছ থেকে কী চাচ্ছে। ঠিক আছে, গেট আইওর ইউআইডিটা দিতে হবে, এবং গেট আইওর যে জো এর ডিপোজিট অ্যাড্রেস গেট আইও থেকে দিতে হবে, এবং এইখানে মেমোটা দিতে হবে। ঠিক আছে, তো এইগুলো দেওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল আমার গেট আইওর মধ্যে চলে যাব। ঠিক আছে, তো দেখেন আমি আমার গেট আইওর মধ্যে প্রবেশ করতেছি। তো দেখেন গেট আইওর মধ্যে প্রবেশ করার পরে এইখানে দেখেন নিচে অ্যাসেট নামে একটি অপশন আছে। তো এই অ্যাসেটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাবেন যে ডিপোজিট নামে একটি অপশন আছে। এই ডিপোজিটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দুইটা অপশন পাবেন। এই দুইটা অপশনের মধ্যে ডিপোজিট অন চাইন ডিপোজিট, ঠিক আছে, তো এটার ওপর ক্লিক করে দেবেন। তারপরে ওপরে এইখানে গিয়ে লিখবেন ZOO। এই জো লেখার সঙ্গে সঙ্গে এইরকম একটি অপশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই অপশনের ওপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। যেমন দেখেন এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার মেমো, এবং আমাদের লাগবে কি যে ইউআইডি। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এইটার ওপর ক্লিক করে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, তো দেখেন এইটার ওপর ক্লিক করে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাকে বের করে দিয়েছে জো থেকে। আচ্ছা, আমরা আবার প্রবেশ করি। আচ্ছা, জো থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো দেখেন আমি আবারও প্রবেশ করলাম। এরপরে আমরা কি করব, এই জো এর ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার আমার কি লাগবে, মেমো। তো দেখেন আচ্ছা, আমরা জো এর ডিপোজিট অ্যাড্রেসটা বসানোর পরে আমরা জাস্ট প্রথম দুইটা অক্ষর এবং শেষ দুইটা অক্ষর একটু মিলাই নেব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই মেমোটা কপি করব। আচ্ছা, মেমোটা আমরা দেখেন এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে আমরা কি করব, এই মেমোটা বসাই দেব। এরপর ফার্স্টে আমাদের কি চাইছে, গেট আইও ইউআইডি। ঠিক আছে, এখান থেকে আমরা বের হয়ে যাওয়ার পরে এই দেখেন একদমই ওপরে আপনার দেখবেন একটা প্রোফাইল একটা কর্নার আছে। এই কর্নারের ওপর ক্লিক করলে এখান থেকে এই সাইডের যে কর্নারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এইখানে একটি ইউআইডি আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি ইউআইডি আছে। এই 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 ইউআইডিটা আপনারা কপি করে নেবেন। কপি করার পরে এইখানে আপনারা এইটা বসাই দিবেন। দেখেন ব্যাস আমাদের কিন্তু এইটা হয়ে গেছে ইনশাল্লাহ। দেখেন সেভ টু আওয়ার্স কয়েস। তো এইটা দেওয়ার পরে আপনারা জাস্ট একটু মিলাই নেবেন
ইউআইডির প্রথম এবং শেষ দুইটা অপশনটা শুধু একটু মিলাই নেবেন, তাই হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, সেভ টু চয়েস। ঠিক আছে, সেভ টু চয়েসের ওপর আমরা ক্লিক করে দেব। তো মানে একটু লোডিং নেবে। ঠিক আছে, একটু লোডিং নেওয়ার পরে তো দেখেন এইখানে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি বলতেছে, রিসেট উইথড্রল অপশন, কিন্তু আমরা তো এটা রিসেট করতে চাই না, সেজন্য আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা জোর মধ্যে যদি আমরা আবারও প্রবেশ করি, তাহলে আমরা এখান থেকে একটা কিছু দেখতে পাবো। দেখেন আমাদের কিন্তু এখানে এরকম একটি অপশন চলে আসছে। ঠিক আছে, এবং যখনই দেখতে পাবেন যে এখানে গেট আইও এক্সচেঞ্জে এইখানে কানেক্টেড একটি অপশন চলে আসবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের এইটা হয়ে গেছে। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন। মাইনিং প্রজেক্টের সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে এবং আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত, এবং বিটগেটে কীভাবে উইথড্র করবেন দেখেন সেইটাও আমার চ্যানেলে আপলোড করা আছে। এইটার লিস্টিং কিন্তু আমাদের 25 তারিখ। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।